अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ফিরে এসেছি। আরে শঙ্কর বাবা, দাদা কি হয়েছে? কি তুই ফিরে এলি কেন শঙ্কর? জ্যোতি, এ হলো জ্যোতি, আমার বান্ধবী। আসলে বান্ধবীর থেকে বেশি। হতে পারে, কিন্তু এখানে কেন এসেছে? বেরিয়েছিলাম তো যাওয়ার জন্যই, কিন্তু জ্যোতির চিন্তা আমায় আবার এখানে ফিরিয়ে আনলো। তাই আমি ওকে এখানে নিয়ে এলাম পরিবারের সাথে আলাপ করানোর জন্য। জ্যোতি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে যাব। এক মিনিট। সবাই এখানে আসতে পারে না। এটা আমার মহল, কোনো ধর্মশালা নয়। তোর এখনো বিয়ে হয়নি শঙ্কর। এভাবে কথা বলিস না ভাই। ও তো শঙ্করের। এক মিনিট পিসি। কি বললে তুমি? বিয়ে? ঠিক আছে, এখন শহরের এই মেয়েই তোমার বাড়ির বৌমা হবে। জ্যোতি আমার স্ত্রী হবে। এই মাসে আমি শেরওয়ানি পরব, ঘোড়ায় চড়ব, পুরো ব্যান্ড নিয়ে বিয়ে করে বেনারস ফিরব, আমার স্ত্রী আর বোন দুজনকে নিয়ে। তোর এত বড় স্পর্ধা! তুই তোর বাবার অনুমতি ছাড়াই বিয়ে করবি? কি বললে? বিয়ে? এটা তুমি বলছো? নিজে তো দুবার বিয়ে করে নিয়েছো, আমি একবার করতে পারবো না? আর কিছু জিজ্ঞাসা করেছিলে তুমি? তোমারই তো ছেলে আমি, এত রিয়াক্ট কেন করছো? বিয়ে করবই, আর জ্যোতিকেই করব। শঙ্কর, কি করছো তুমি? আবার একই ভুল? সামলাও, ছেলে হয় তোমার, সম্পর্ক ভাঙতে সময় লাগে না। আর তুমি যদি বিয়ে করতে চাও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একবার আমাদের খুশির জন্য নিজের হবু বউয়ের মুখটা তো দেখাও, আমরাও তো দেখি। শুনুন না, নমস্কার। এটা কি ওই ইচ্ছাধারী নাগিন যার থেকে আমি নাগমণিটা পাবো?
ওকে ছুলেই আমি বুঝতে পেরে যাব যে ও ইচ্ছেধারী নাগিন কি না। না, ওই নাগিনকে যখন ছুঁয়েছিলাম যেমন অনুভব করেছিলাম তেমন তো কিছু নয়। মা মা আমি যাব না মা। মা মা আমি যাব না মা, আমি বিয়ে করব না মা। পুরো পাড়া চলে এসেছে এখানে, না হলে দিতাম তোকে আমি। চুপচাপ চল চল চল। ওয়াও, আপনি কত সুন্দরী! মাই গড, নেক্সট লেভেল। তুমিও খুব মিষ্টি। শঙ্কর, তুমি একটা কাজ করো না কেন, নিজের হবু বউকে গ্রাম ঘুরিয়ে নিয়ে এসো। যাও। থ্যাংক ইউ, আপনারই পারমিশন দরকার ছিল, এই জন্যই তো ফিরে চলে এলাম। শঙ্কর এত ভালোবেসে বলছে, তুমি রাগ করছো কেন? এনিওয়ে, চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ, আমিও ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই তো যাবি। চল কাম জ্যোতি। এখানে যার যা ইচ্ছে তাই করুক। আসুন আসুন, আপনারই তো অপেক্ষা ছিল। আরে চলে এসছে রে, চলে এসছে, তোদের বৌদি চলে এসছে। আরে আমার নাম প্রলয়, খুব তাড়াতাড়ি হব তোমার স্বামী, আর হানিমুনে ভাড়া করব হোটেল দামি। কি রে? হ্যাঁ, আরে বসুন বসুন, সবাই বসুন। আরে আপনিও বসুন না, বসুন। তাহলে এ হলো আমার হবু স্ত্রী, তাই ওনলি লুকিং নট টাচিং, গট ইট? এবার চল, সময় পেরিয়ে যাচ্ছে। চল চল। আরে তাড়াতাড়ি এসো। আরে এই হাত আমাকে দিয়ে দাও, পারো? দিদি, তোমার মাথায় এখন কি দুষ্টু বুদ্ধি চলছে বলো তো? আরে নাগিনকে খুঁজে পেয়ে ওকে যেতে দিলে? এই ব্যাপারটা কিন্তু হজম করতে পারলাম না। কারণ ও নাগিন নয়। তাহলে একে? সেটা তো একটু পরেই জানা যাবে, তাই না? গ্রামে ঘুরবে, বিয়ের কথা রটবে, ওই নাগিন জানতে পারবে আর ছটফট করবে। কিন্তু তোমার মিস্টার, উনি হতে দেবেন নাকি এই বিয়েটা? দেখতে পেলে না কিভাবে প্রচন্ড মাথা গরম করে বেরিয়ে গেল এই ঘর থেকে? ওকে তো মোহিনীর জাদুই সামলে নেবে। মনমোহন, তুমি এদের দুজনের উপর নজর রেখো যে এরা কি করছে, আর এইবার যেন কোনো ভুল না হয়। ওই নাগিনের মুখটা দেখেই এসো। ঠিক আছে দিদি। ওই নাগিন খুব তাড়াতাড়ি তার ঘর থেকে বাইরে বেরোবে এই খবরটা শুনে যে ওর নাগ অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, আর যেই ও বাইরে বেরোবে তখনই স্বীকার করবো আমরা ওর। আমার নাগ মনের জন্য। আরে দে না, আংটি কি মাথায় পড়াবো নাকি তোর? হ্যাঁ, হাত দে। আরে দি না, দাঁড়িয়ে আছিস কেন? হাতটা বাড়া বলছি। মা, মা, এসব কি মা? আরে আমিও দেখতে পাচ্ছি। কি মামা করছিস তখন থেকে? পড়ো, অন্য হাতটা দে, অন্য হাতটা দে। এসব কি পারো? কি এসব? মা, আসলে যখন ওই গ্লাসটা ভাঙলো তখন আমার হাতে লাগলো, তাই ব্যান্ডেজ করতে হলো। আচ্ছা, তুই তো হাতে আঘাত পেয়েছিস, পায়ে তো কিছু হয়নি তোর। শোন বাবা, ওর পাটা বের কর, পায়ে আংটি পরিয়ে দে ওর। আশীর্বাদ তো আজকেই হবে, এই আশীর্বাদ কিছুতেই থামবে না। নে ওর পাটা ধর, ধর ওর পা। আরে আমার এনগেজমেন্ট বলে কথা, আলাদা কিছু হবে? কি এটা আবার কি? মজা করছিস নাকি? অপমান করছিস আমাকে? মা,
কাঁচের টুকরো পায়েও তো লেগেছিল আমার, তাই পায়েও ব্যান্ডেজ বাঁধতে হলো। আরে ওসব আঘাত টাঘাত কিছু লাগেনি, আমি সব জানি। তুই এসব ইচ্ছা করে করছিস না যাতে আশীর্বাদ না হয়, কিন্তু আশীর্বাদ তো হয়েই ছাড়বে। অনেক হয়েছে নাটক। মা ব্যান্ডেজ খোল, ওর খোল খোল তাড়াতাড়ি খোল। অনেক হয়েছে নাটক, খোল তাড়াতাড়ি। চাই আমি। আরে শোন, গ্রহ নক্ষত্র কি বলছে পুরোহিত মশাই? শঙ্করের ওপর থেকে বিপদ কি সরেছে? বিপদ এখনো কাটেনি সরকার, বরং তার মাত্রা আরো বেড়ে গেছে। ও শঙ্করবাবুর খুব কাছেই রয়েছে। আপনি উপায় বলুন পুরোহিত মশাই। একটি মেয়ে আছে যে ওর ঢাল হতে পারে, সমস্ত বিপদ থেকে বাঁচানোর শক্তি রয়েছে ওর মধ্যে। কেন আমার সাথে এরকম হচ্ছে? যদি আমাকে বাধ্য করে জোর করে বিয়েটা করেও নেয়, তাহলে নিজে কি খুশি থাকতে পারবে? হে মহাদেব, আমি এই বিয়ে করতে চাই না। হ্যাঁ, বাইরে যাব না। এভাবে কি দেখছো জ্যোতি? যেভাবে তুমি সবার সামনে বিয়ের কথা বললে আমাদের ভীষণ হট ছিল। যখন একসঙ্গে থাকবো ভেবেই নিয়েছি, তখন দেরি কেন করব? দাঁড়ান দাঁড়ান শঙ্কর বাবু, আরে দাঁড়ান। গিরিধারী কাকা? খুব ভালো থাকো কাকা। সব ঠিক আছে তো? হ্যাঁ শঙ্কর বাবু, গ্রামে বিয়ে হচ্ছে। আমি ভেবেছিলাম যে আপনারাও আসবেন। শহরের মানুষকে একটু দেখিয়ে দিন গ্রামের বিয়ে কি রকম হয়। কাকা এত ভালোবেসে নিমন্ত্রণ করলো, নিশ্চয়ই যাব। তুমিও দেখে নেবে গ্রামের চাকচিক্য। আসুন কাকা। হ্যাঁ চলুন। বিয়ে বাড়ি যাব। আজ শঙ্করকে ফলো করে আমি ওই ইচ্ছাধারী নাগিনকে ঠিক খুঁজে বের করব। যারা আমার রাস্তা আটকায় তাদের শেষ করে দিই আমি। আমি এসে গেছি শঙ্কর। পারো পারো, দরজাটা খোল। পারো, তোর এই ভুলটা কিন্তু মারাত্মক হবে বলছি। দরজাটা খোল। পড়ে থাক ওখানে, কতক্ষণ বন্ধ হয়ে থাকবি? একবার তুই বাইরে আয়, তখন তোকে ভালো মতো বুঝিয়ে দেবো আমি কে। তখন আসল ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াস। আরে বাইরে আত্মীয়রা মজা করছে আমাকে নিয়ে, অপমান করছে আমাকে। তো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন তুই? দরজাটা ভেঙে ফেল। এই দরজা খোল। এই খোল, খোল দরজা খোল। করতে থাক নাটক। কতক্ষণ নাটক করবি তুই? এই বিয়েটা তো আমি দিয়েই ছাড়বো, আর সেটাও কালকে। আমি প্রলয়কে বিয়ে করব না।
করব না, কখনো করব না। এই ছেলেটা কি যে করে। মনে হচ্ছে অতিথিদের এই ডেকোরেশনটা পছন্দ হয়নি, সবাই চলে যাচ্ছে কেন? কি বোরিং বিয়ে এটা। আচ্ছা একটা কাজ করি, আমি গান চালিয়ে দিই। হ্যাঁ এ কেমন বিনের আওয়াজ? এবার তো সেই নাচ শুরু হবে দাদা। আমাদের গ্রামের সবচেয়ে ভালো নাগিনের মতো নাচ করা মেয়েটা এবার দেখবেন চলে আসবে। কি ড্রামা ছিল শঙ্কর, চলো।
চলো আমার সাথে।